Hello, I welcome you all to this lecture of Geotechnical Engineering 2. I am Arghya Ghosh, lecturer, Raipur Government Polytechnic. Now in this lecture, we are going to cover these topics under WBSCT syllabus of Geotechnical Engineering 2. Basically, কোন একটা স্যালো ফাউন্ডেশনের বিয়ারিং ক্যাপাসিটির উপর ওয়াটার টেবিল ভ্যারিয়েশনের জন্য কি চেঞ্জ আসে বা পরিবর্তন আসে সেটাই আমরা বোঝার চেষ্টা করব। এবং তার জন্য আমরা নর্মালি যে টেরজাকিস বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন ইউজ করে থাকি তাতে কি কি মডিফিকেশন দরকার আছে সেটাও আমরা দেখব। Now the very first thing we should understand, the soil below the water table will be in a completely saturated state. So এই যে সয়েলটা আছে এটা আমাদের কমপ্লিটলি স্যাচুরেটেড অবস্থায় আছে, সেজন্য এর ইউনিট ওয়েট আমরা যখন কনসিডার করব আমরা গামা স্যাচুরেটেড ইউজ করব। and for the soil above the water table we are going to use bulk unit weight অথবা অনলি গামা যেটাকে আমরা বলে থাকি। সুতরাং ওয়াটার টেবিলের নিচে যা সয়েল থাকবে তার জন্য আমরা গামা স্যাচুরেটেডকে তার ইউনিট ওয়েট হিসাবে ইউজ করব, আর ওয়াটার টেবিলের ওপরে যদি কোনো সয়েল থাকে তার জন্য আমরা নর্মাল গামা বা বাল্ক ইউনিট ওয়েট ইউজ করব। এখন এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এই ফিগারটার দিকে তাকাতে পারি। অন দ্য লেফট সাইড এখানে যে সয়েলটা আছে আমরা একটা সার্টেন ডেপথের সয়েলকে কনসিডার করেছি। ওয়াটার টেবিল এই সয়েল থেকে নিচে আছে, তার জন্য এই সয়েলের উপর ওয়াটার টেবিলের কোনো এফেক্ট নেই। আর এই হিসাবেই আমরা যখন এই সয়েলের ইউনিট ওয়েট নেব বা ওয়েট ক্যালকুলেশন করব তখন আমরা বাল্ক ইউনিট ওয়েট বা নর্মাল গামাকে কনসিডার করতে পারি। অ্যান্ড অন দ্য রাইট হ্যান্ড সাইড let us consider that due to some reason the water table rises up to this height. সো এখন ওয়াটার টেবিলটা এই জায়গায় চলে আসার জন্য আমাদের এই আগের যে সয়েলটা ছিল তার কিছুটা পোর্শন ওয়াটার টেবিলের নিচে চলে গেছে। সো আমি একটু আগে যেমন বললাম যে কোনো পোর্শন অফ সয়েল যদি ওয়াটার টেবিলের নিচে থাকে তার জন্য আমাদেরকে গামা স্যাচুরেটেড কনসিডার করতে হবে, কেননা এই সয়েলটা কমপ্লিটলি স্যাচুরেটেড অবস্থায় থাকবে। আর এর ওপরের পোর্শনের সয়েলটা এটা পার্সিয়ালি স্যাচুরেটেড থাকবে, তাই আমরা এই ওপর পোর্শনের জন্য এখনও আমরা বাল্ক ইউনিট ওয়েট বা নর্মাল গামা কনসিডার করেছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ওয়াটার টেবিলের ভ্যারিয়েশনের জন্য কোনো একটা সয়েলের ইউনিট ওয়েট পরিবর্তন হয়। Now if we look into the Terzakis bearing capacity formula for strip footing, we can see there are three terms. First term is CNC, এখানে তো কোনো গামার ইউজ নেই, সুতরাং এইটা ওয়াটার টেবিল ভ্যারিয়েশনের সাথে পরিবর্তন হবে না। নাও কামিং টু দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড টার্ম, সেকেন্ড টার্মেতেও আমাদের গামা ইউজ করা হয়েছে এবং থার্ড টার্মেতেও আমাদের গামা ইউজ করা হয়েছে। সুতরাং আমাদের কাছে এটা ক্লিয়ার যে এই সেকেন্ড এবং থার্ড টার্ম এই দুটো ওয়াটার টেবিলের সাথে ভ্যারি করবে। এখন আমাদের এই দুটো টার্মের জন্য তাহলে কারেকশন এবং মডিফিকেশন দরকার ওয়াটার টেবিল ভ্যারি করলে। নাও আমরা দেখব যে কিভাবে কারেকশন করা যেতে পারে, কিন্তু তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই, তারপর আমরা এটার কারেকশন কিভাবে জেনারেলাইজ ওয়েতে কারেকশন করা যেতে পারে সেটা সম্বন্ধে আলোচনা করব। ইন দিস ফিগার আমি একটা ফুটিং কনসিডার করেছি যার ডেপথ হচ্ছে ডি। আচ্ছা, এইটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, এখান থেকে ডি ডেপথে ফুটিংটা আছে। ফুটিংটার উইডথ হচ্ছে বি। নাও দিস লাইন ইজ দ্য বেস অফ দ্য ফুটিং। এখন আমি এই ফুটিংয়ের বেস থেকে বি ডেপথ, বি মানে উইডথের সমান, বি ডেপথে একটা ইমাজিনারি লাইন কনসিডার করলাম। এই ইমাজিনারি লাইনটাকে এই ফুটিংয়ের বাউন্ডারি বলা যেতে পারে। অর্থাৎ এই লাইনের বাইরে ওয়াটার টেবিলে যাই ভ্যারিয়েশন হোক তার জন্য এই ফুটিংয়ের বিয়ারিং ক্যাপাসিটিতে কোনো চেঞ্জ আসবে না। অর্থাৎ ওয়াটার টেবিল যতক্ষণ পর্যন্ত না এই লাইনটাকে ক্রস করে ভেতরে ঢুকছে ততক্ষণ পর্যন্ত আমাদের ফর্মুলাতে কোনো মডিফিকেশানের দরকার নেই। এখন আরেকটা জিনিস, এই যে ফর্মুলাটা এটি তো আমাদের টেরজাকিস বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশনের ফর্মুলা সিএনসি, হ্যাঁ, এই পার্টটার সাথে তো গামার কোনো সম্পর্ক নেই। বাকি যে দুটো পার্ট আছে গামা ডি এন কিউ অ্যান্ড 0.5 গামা বি এন গামা। নাও লেট আস ফার্স্ট কনসিডার দ্য সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্ম হচ্ছে গামা ডি এন কিউ। এখানের যে গামাটা আমরা ইউজ করেছি এই গামাটা বেসিক্যালি এই ওপরের আপ টু ডি ডেপথ, এই ডেপথের যে সয়েল আছে তার গামা, সেজন্য আমি এই দুটোর কালার সেম করে রেখেছি যাতে বোঝা যায়। তো সেকেন্ড টার্মের যে গামা এটা বেসিক্যালি আপ টু ডি ডেপথ পর্যন্ত যে সয়েল আছে তার প্রপার্টিকে ডিনোট করছে।
আর ইন দ্য থার্ড টার্ম এখানে যে আমরা গামাটা ইউজ করেছি, এই গামাটা বেসিক্যালি এই ফুটিংয়ের বেস থেকে নিচের দিকে যে সয়েলটা আছে তার গামাকে আমাদের ডিনোট করেছে। এরপর আমরা যা কিছু আলোচনা করব তাতে আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। সুতরাং এখান থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম। প্রথম হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে D+B এই ডেপথের বাইরে ওয়াটার টেবিলের কোনো ভ্যারিয়েশন হলে তাহলে সেটা নিয়ে আমরা কনসার্ন নই। আর দ্বিতীয় হচ্ছে এই সেকেন্ড টার্মের গামাটা মানে এই পোর্শনের গামা, থার্ড টার্মের গামা হচ্ছে এই পোর্শন অফ সয়েলের গামা। এখন আমরা একটু আগে যেটা বলছিলাম যে জেনারেল ওয়েতে কীভাবে কারেকশন করা যায় সেটা আমরা বোঝার চেষ্টা করি। এই ইকুয়েশানে নর্মাল যা আমরা টেরজাকিস ইকুয়েশন ইউজ করে থাকি সেটা ইউজ করা হয়েছে, শুধু এখানে এক্সট্রা RW1 এবং RW2 এই দুটো ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করা হয়েছে উইথ সেকেন্ড অ্যান্ড থার্ড টার্ম। যেহেতু আমি একটু আগে বলছিলাম যে শুধুমাত্র সেকেন্ড এবং থার্ড টার্মের সাথে গামা আছে, সেজন্য এই দুটো ভ্যারি করবে, তাই আমাদের এই দুটো টার্মের জন্যই কারেকশন দরকার, শুধু এই টার্মটার জন্য কোনো কারেকশন দরকার নেই। সো RW1 আর RW2 এই দুটো হলো রিডাকশন ফ্যাক্টর। নাও দ্য ভ্যালু অফ RW1 অ্যান্ড RW2 ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং দিস ফর্মুলাস। সো এখানে আমাদের দুটো টার্ম আছে আননোন, একটা হচ্ছে ZW1 আর একটা হচ্ছে ZW2। সো আমরা ওটা বোঝার জন্য এই ফিগারটার দিকে দেখতে পারি। ZW1 হলো, এটা তো গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেল থেকে ওয়াটার টেবিলের ডেপথ এটাকে বলা হয় ZW1। গ্রাউন্ড লেভেল থেকে ওয়াটার টেবিলের ডেপথ এটা হচ্ছে ZW1, এবং ফুটিংয়ের বেস থেকে ওয়াটার টেবিলের ডেপথ এটাকে বলা হয় ZW2। এখন আমরা আবার ফিরে আসি ফর্মুলাটায়। সো এখানে আমরা এখন বুঝে গেছি যে RW1-এর ক্ষেত্রে ZW1টা কী জিনিস, এখানে লেখাও আছে ডেপথ অফ ওয়াটার টেবিল ফ্রম গ্রাউন্ড লেভেল, অ্যান্ড ZW2 ডেপথ অফ ওয়াটার টেবিল ফ্রম বেস অফ দ্য ফুটিং। সুতরাং এটা আমাদের কাছে ক্লিয়ার। আরও একটা কনসেপ্ট আমাদের দরকার আছে, যে এই যে ZW1-এর ভ্যালুটা এটা কখনোই জিরোর চেয়ে ছোটো হতে পারে না, সবসময় জিরোর সমান বা তার চেয়ে বড় হবে, এবং উল্টো দিক থেকে দেখতে গেলে এটা কখনোই ডি এর চেয়ে বড় হতে পারে না। ক্লিয়ার? ZW1-এর ভ্যালুটা কখনোই ডি এর চেয়ে বড় হতে পারে না, সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে ডি, আর সবচেয়ে মিনিমাম ভ্যালু এর হতে পারে জিরো, অর্থাৎ এর ভ্যালুটা জিরোর থেকে ডি এর মধ্যে থাকবে। সিমিলার ওয়েতে ZW2 এর ভ্যালুটাও জিরোর থেকে বি এর মধ্যে থাকবে। ওকে, সো ZW1-এর ভ্যালু মিনিমাম হতে পারে জিরো, ম্যাক্সিমাম হতে পারে ডি, আর ZW2 এর ভ্যালু মিনিমাম হতে পারে জিরো, ম্যাক্সিমাম হতে পারে বি। আচ্ছা, এরপর আমরা পরের টপিকে যাই। সো আমরা এই যে কারেকশনটা পড়লাম যে এরকমভাবে ওয়াটার টেবিলের জন্য কারেকশন করা যেতে পারে, সো আমরা বিভিন্ন কেস কনসিডার করব, তার জন্য ওই ফর্মুলাটাকে আমরা কেমনভাবে ইউজ করতে পারি সেটা এবারে আমরা বোঝার চেষ্টা করব। দিস ওয়ান ইজ দ্য কেস 1. In this case we are considering water table is below the base of the footing. Base of the footing কোথায়? এইটা বেস অফ দ্য ফুটিং, এর নিচে ওয়াটার টেবিলটা আছে, যেমন আমরা এই ফিগারটাতে দেখতে পাচ্ছি। এখানে ওয়াটার টেবিলটা বেস অফ দ্য ফুটিং থেকে ZW2 নিচে আছে, ঠিক আছে? তো এখন আমরা কনসিডার করব বা বোঝার চেষ্টা করব যে ওই জেনারেলাইজ ফর্মুলাটা দিয়ে আমরা কিভাবে এর ক্যালকুলেশন বা বিয়ারিং ক্যাপাসিটি বের করতে পারি। সো এখানে আমাদের তিনটে টার্ম আছে বিয়ারিং ক্যাপাসিটিতে। CNC এই টার্মটা নিয়ে আমরা কনসার্ন নই, কেননা এতে আমাদের কিছু ভ্যারিয়েশনের ব্যাপার নেই। হ্যাঁ, তো বাকি যে দুটো টার্ম আছে গামা ডি এন কিউ RW1 আর 0.5 গামা বি এন গামা RW2। সুতরাং এই টার্মগুলো আমাদের আছে, এই টার্মগুলোকে কাজে লাগিয়ে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি বের করতে হবে। এই ক্যালকুলেশনটা আমরা দুটো স্টেপে করব। In the first step, we are going to calculate the value of RW1 and RW2. And in the second step, we will look into the gamma. তো প্রথম স্টেপে আমরা RW1 RW2টা ক্যালকুলেশন করে নিই, তারপরের স্টেপে আমরা গামার কী কী মডিফিকেশান দরকার সেটা দেখব। প্রথম স্টেপটাতে করা যাক। RW1-এর আর RW2-এর ফর্মুলা থেকে আমরা ভ্যালু বের করব। সো ফর্মুলাটা কি RW1 RW2-এর? RW1-এর ফর্মুলা 0.5 × 1 + ZW1/D। না, ZW1 কি বলেছিলাম?
এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে ওয়াটার টেবিলের ডেপথ। দিস ওয়ান ইজ ZW1। এখন আমি আরও একটা জিনিস বলেছিলাম একটু আগে, যে ZW1-এর ভ্যালুটা ম্যাক্সিমাম হতে পারে D, তার চেয়ে বেশি হতে পারে না। কিন্তু এখানে D কি, ডেপথ অফ ফুটিং, তো ZW1টা অবভিয়াসলি এখানে গ্রেটার দেন D, কিন্তু এটা তো সম্ভব নয়। তাহলে আমাদেরকে ZW1-এর জায়গায় কী করতে হবে, D বসাতে হবে। আমাদেরকে এখানে ZW1-এর জায়গায় D পুট করতে হবে। তাহলে কী হবে, DD1 1 + 1 2 × 0.5 মানে 1। তাহলে আমাদের RW1-এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1। আর RW2টা এবার ক্যালকুলেট করা যাক। এখানে আমাদের ZW2টা দরকার। ZW2 আমাদের কোনো প্রবলেম যেটা আসবে পরীক্ষায় তাতে দেওয়া থাকবে। বেসিক্যালি এটা আমাদের নোন কোয়ান্টিটি, যে ফুটিংয়ের বেস থেকে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা কতটা ডেপথে আছে, ZW2 এর ভ্যালুটা আমাদের কাছে নোন থাকবে। সো এই ভ্যালুটাকে আমরা এখানে পুট করে দিলেই আমরা RW2 এর ভ্যালুটাও ক্যালকুলেট করে নিতে পারবো। সো এইভাবে আমরা RW1 এবং RW2 দুটোর ভ্যালুই ক্যালকুলেট করতে পারবো। এখানে আমি একটা জিনিস একটু জেনারেলাইজ করে দিতে পারি, যেটা কাজে লাগতে পারে, যে ওয়াটার টেবিল যদি ফুটিংয়ের বেস থেকে নিচের দিকে থাকে তাহলে সেই সব ক্ষেত্রেই RW1-এর ভ্যালুটা 1 হবে। RW2টা ক্যালকুলেট করতে হবে, কিন্তু ফুটিংয়ের বেস থেকে নিচের দিকে থাকলে RW1-এর ভ্যালুটা সবসময় 1 হবে। যেমন এক্ষেত্রে আমাদের 1 আসছে। ওকে, এটা নিজেরাও ক্যালকুলেশন করে বের করতে পারবে। সো এবারে আমরা RW1 আর RW2 এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এই দুটো ভ্যালু আমরা এই ফর্মুলাতে পুট করে দিলাম। এরপর আমাদের স্টেপ 2 এতে আমাদের কি করতে হবে, এই গামাগুলোতে কিছু ভ্যারিয়েশন আসছে নাকি সেটা আমাদের দেখতে হবে। ব্যাস, সেটা কমপ্লিট করে নিতে পারলেই তাহলেই আমাদের ইকুয়েশন কমপ্লিট, এবং নাও উই ক্যান ক্যালকুলেট দ্য বিয়ারিং ক্যাপাসিটি। সো লেট আস সি। এবার আসি গামার কথায়। ফার্স্ট টার্মে তো কোনো গামা নেই, সুতরাং ওটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই। না, ইন দ্য সেকেন্ড টার্ম আমি বলেছিলাম সেকেন্ড টার্মের গামাটা হচ্ছে এই জোনের গামা, অর্থাৎ আপ টু ডি ডেপথ যে সয়েলটা আছে তার যে গামা সেটা হচ্ছে সেকেন্ড টার্মের গামা। এখন এই জোনের মধ্যে ওয়াটার টেবিল আসেনি, বা ওয়াটার টেবিল তো এইখানে আছে, এই জোনে এখনও এন্টার করেনি। তাহলে এই জোনে ওয়াটার টেবিল এন্টার না করার জন্য এর গামা যেমন ছিল তেমনই আছে, অর্থাৎ দ্য হোল ডেপথ ইজ অ্যাবাভ দ্য ওয়াটার টেবিল। সুতরাং এই পুরো ডেপথের জন্য আমরা বাল্ক ইউনিট ওয়েট বা গামাকেই ইউজ করব। সুতরাং এখানে আমাদের গামার কোনো মডিফিকেশানের দরকার নেই। নাও কামিং টু দ্য থার্ড টার্ম। এইখানেতে থার্ড টার্ম মানে এর যে গামাটা সেটা বেসিক্যালি এই নিচের যে ডেপথটা আছে বি ডেপথ, সেই পোর্শনের গামার উপর ডিপেন্ডেন্ট। এইখানের যে গামাটা সেটা এখানে বসাতে হবে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে ওয়াটার টেবিলটা এই জায়গায় আছে, সেজন্য হোল বি ডেপথ এটা ওয়াটার টেবিলের উপরে নেই। বি ডেপথ মানে কি, টোটাল এই ডেপথটা, তো এর একটা সার্টেন পোর্শন ওয়াটার টেবিলের উপরে আছে, একটা সার্টেন পোর্শন ওয়াটার টেবিলের নিচে আছে। কতটা ওয়াটার টেবিলের উপরে আছে, ZW2 এতটা ডেপথ আমাদের ওয়াটার টেবিলের উপরে আছে। আর বাকি তাহলে কতটা ওয়াটার টেবিলের নিচে আছে, B - ZW2। টোটালটা তো B, ZW2 উপরে আছে, আর B - ZW2 ওয়াটার টেবিলের নিচে আছে। তাহলে এখানে আমাদের দুটো সয়েলের প্রপার্টি আলাদা হবে। তাই এটা আলাদা হওয়ার জন্য আমরা কেন ওয়াটার টেবিলের নিচের জন্য আমরা সবসময় গামা স্যাচুরেটেড ইউজ করব, প্রথমেই বলেছি, আর উপরের জন্য বাল্ক ইউনিট ওয়েট ইউজ করব। তাহলে এখানে আমরা কোনো একটা গামা পুট করতে গেলে আমাদের অসুবিধা, তো এই অসুবিধাটাকে কাটানোর জন্য আমরা অ্যাভারেজ নিয়ে নেব গামার। অ্যাভারেজ মানে এরকমভাবে অ্যাভারেজটা নেব, ZW2 পর্যন্ত গামা ইউনিট ওয়েট। তাহলে আমরা কি লিখব, ZW2 ইন্টু গামা, আর তার নিচে B - ZW2 পর্যন্ত আমাদের গামা স্যাচুরেটেড। তাহলে B - ZW2 ইন্টু গামা স্যাচুরেটেড হয়ে গেল, দুটো যোগ করে দিলাম, বাই টোটাল ডেপথ। টোটাল ডেপথ কত, B, তাহলে বাই B। এমনিভাবে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলবো গামা M বা গামা মডিফাইড। এই গামা এমকে আমরা এখানে পুট করে দেবো। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা আমাদের ইকুয়েশন কমপ্লিট করে ফেলেছি। এবারে এই ইকুয়েশনে আমরা ওই গামার ভ্যালুগুলোকে বসিয়ে দিলেই আমাদের টোটাল বিয়ারিং ক্যাপাসিটির যে ভ্যালু সেটা আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। না, এই যে কেস 1-এর আন্ডারে আমরা আছি, এরই কিছু আমাদের সাব কেস আছে যেগুলো একটু দেখা যায়।